যদি আল্লাহর নিয়ামত গণনা করো শেষ করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। রাতে আয়াতুল কুরসি পড়ে ঘুমালে সারা রাত একজন ফেরেশতা পাহারা দেয়। বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন, এতে আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। যে ব্যক্তি পায়ের টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে সে জাহান্নামী। নিশ্চয়ই এটা সম্মানিত কুরআন, যা আছে এক গোপন কিতাবে। যারা পাক পবিত্র তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না। তোমরা তা মেঘ থেকে নামিয়ে আনো, না আমি বর্ষণ করি? আমি ইচ্ছা করলে তাকে নুনা করে দিতে পারি। অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করো না? লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সর্বোত্তম জিকির এবং আলহামদুলিল্লাহ হচ্ছে সর্বোত্তম দোয়া। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু আছে তার থেকে উত্তম। তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। যারা আমার ইবাদতে অহংকার করে তারা সত্তরই জাহান্নামে দাখিল হবে লাঞ্ছিত হয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদের 1 টাকা দেওয়া ও নেওয়া 36 বার জিনা করার থেকেও ভয়ঙ্কর। বৃষ্টির পানি স্পর্শ করা সুন্নত, বৃষ্টির সময়ে দোয়া কবুল হয়। আর ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ পুণ্যবানদের প্রতিদান বিনষ্ট করবেন না।